আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে বাড়ির অল্প কিছু জায়গাতে বস্তায় আদা চাষ করে অধিক পরিমাণে লাভবান হওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনিও জানতে পারবেন অল্প খরচে অধিক লাভের কৌশল। হাসিটা যাচ্ছে কি সুন্দর, মুস্কি মুস্কি। কাজের মাঝখানে তো বিনোদনের দরকার আছে। ভাই, জমি নাই বলে চাষ করতে পারবেন না, এটা কিন্তু ভুল ভাবনা। একটি বস্তায় যথেষ্ট। মাটির সাথে যে বন্ধন, সেটাই আসল সুখ। ভাবুন তো, নিজের হাতে লাগানো আদা যদি ঘরে ব্যবহার করতে পারেন, কত আনন্দের হবে। আজ আপনাদের দেখাবো কিভাবে এক টুকরো জমি ছাড়াই শুধু একটি বস্তায় আদা চাষ করা যায়। মাটি, বালু আর একটু জৈব সার মিশিয়ে দিলেই তৈরি হবে আদার ঘর। কিছু সুস্থ কন্দ বেছে নিন, 2-3টা চোখ থাকলেই চলবে। বস্তায় 4-5 ইঞ্চি গভীরে বসিয়ে দিন আর মাটি চাপা দিন। এখন শুধু যত্ন। মাটি আর্দ্রতা রাখবেন, কিন্তু পানি যেন জমে না থাকে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে জৈব সার দিলে গাছ একেবারে ঝলমল করে উঠবে। 8 থেকে 9 মাস পর গাছ শুকাতে শুরু করবে। সেই সময় বস্তা কেটে দেখবেন ভিতরে ভর্তি টাটকা আদা। নিজের হাতে লাগানো ফসলের আনন্দটা অন্যরকম। গাছ বড় হওয়ার সাথে সাথে বস্তায় নতুন মাটি যোগ করতে হবে। এতে কন্দ বা আদা অনেক মোটা এবং শক্ত হয়। যদি পাতা হলুদ হয়ে যায় বা কোনো রোগ দেখা দেয়, তবে নিম তেল বা জৈব কীটনাশক ব্যবহার করতে হবে। সাধারণত আদা গাছের গোড়ায় পানি জমে থাকলে এই রোগটি বেশি দেখা দেয়। তাহলে আর দেরি কেন? আজ থেকে শুরু করুন বস্তায় আদা চাষ। আমি পরবর্তীতে আদা চাষ নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। সেখানে আমি আপনাদের সঙ্গে যাবতীয় খরচ সহ আরও বিস্তারিত আলোচনা করব এবং লাভ ও লসের বিবরণ তুলে ধরব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।